হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিন্দুকণা ইউটিউব চ্যানেল। আজকে বাজার থেকে ঘাগরা শাক কিনে নেওয়া হয়েছিল, তো এইগুলাই রান্নার প্রসেস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো, এই জায়গায় আমি ঘাগরা শাকটা ইচা মাছের শুটকি দিয়ে রান্না করছিলাম। তোমরা চাইলে এই জায়গায় আস্ত ইচা মাছও ইউজ করতে পারো, শুটকি ইউজ না করলে। শুটকি ইউজ করলে এর থেকে ঘ্রাণ অনেক সুন্দর বের হয়, ইচা মাছের ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি ইচা মাছ এই শুটকি ইউজ করছি। তো চলো প্রথম থেকে দেখাই কীভাবে আমি এই শাকটা রান্না করলাম। তো আমি এই জায়গায় ঘাগরা শাকগুলো নিয়ে নিছি, উপরে যে পাতাগুলো ছিল ওই পাতাগুলো ফালা দিছি, আর এভাবে যে ডান্ডিগুলো ছিল এটা মূলত খাওয়া হয়, তো এটা নিছি। আর গাছের চিম ছিল, ওই গাছের চিমগুলো নিছি। আর এই জায়গায় আলু বেগুন সুন্দর করে এরকম লম্বা লম্বা করে কেটে নিছি, বেগুনগুলো এভাবে কেটে নিছি। তারপর এগুলা আমি এখন ভালোভাবে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পর যে শুটকিটা দিয়ে আমি ঘাগরা শাকটা রান্না করব, এগুলাকে এখন ভালোভাবে একটা কড়াইতে কিছু ভেজে নিতেছি। ভেজে আমি অন্য জায়গায় এটা উঠায় রাখছি। তারপর একটা কড়াইতে আমি ওই কড়াইতেই তেল দিয়ে দিছি। তেল দেওয়া, এখন তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করা হবে। তো আমি এই জায়গায় ওয়েট করছি। তেলটা যখন একটু গরম হয়ে গেছে তার মধ্যে আমি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন টাইপের করে নেব। এর মধ্যে তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিয়ে নিবা। আমি প্রথমে কাঁচামরিচ দিয়ে দিছি। এখন এগুলাকে ভালোভাবে একসাথে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, এই জায়গায় আমি 2 টেবিল চামচ পরিমাণ দিছি। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিতেছি পরিমাণ মতো। এখন এগুলাকে ভালোভাবে সময় নিয়ে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন আর একটু সময় এগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে যে শাকগুলো চিম সহকারে আমরা কেটে রাখছিলাম এই দুইটা একটু একসাথে দিয়ে দেব। এখন নাড়াচাড়া করে এগুলাকে মিশিয়ে নেব। এই দুইটা আগে দিচ্ছি কারণ এই দুইটা একটু সিদ্ধ হতে সময় লাগে, তো এগুলোর ভেতর মশলাটা যেন ইজিলি ঢুকে যায় তার জন্য এটা আগে দেওয়া হয়েছে। তারপর আমরা যে বেগুন আলুটা কেটে রাখছি ওইটাও দেওয়া হবে। এখন এগুলাকে একটু নিব। তারপর এটা একটু হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিছি বেগুন আর আলুটা, যেটা একটু নরম হয়ে আসছে পরে আমরা বেগুন আর আলুটা দিয়ে দিছি। এখন বেগুন আর আলুর সাথে মশলাটা মিশিয়ে নেব। এবার লেয়ারে লেয়ারে যদি আমরা মিশিয়ে নিই মশলাটা, তাহলে খাবারটা অনেক বেশি মজা হয় একটু করে রান্না করে নিলে। তো এই জায়গায় দেখতেই পাচ্ছ আমার এইগুলা সব কিছু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলাকে নেড়ে চেড়ে তোমার যতটুকু সম্ভব তুমি ভেঙে নিবা, আর না চাইলে তুমি এভাবে আস্তে আস্তে রাখতে পারো। তারপর এর মধ্যে যে ইচা মাছের শুটকিটা ভেজে নিয়েছিলাম ওইটা এখন এটার উপর দিয়ে দিতেছি সুন্দর করে স্মেলের জন্য। এটা দিয়ে কিছুক্ষণ আবার 2 মিনিটের মতো রান্না করে নিলেই আমাদের ঘাগরা শাক রান্নাটা হয়ে যাবে। তো আমি এখন একটু নাড়াচাড়া করে নিতেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।